এদিকে ভারতের কৃষকরা ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করছেন, ময়ূখ রঞ্জন মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় তাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। জানা গেছে এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা সংবাদ বন্ধ করো, কৃষকদের রুটিরুজির জবাব দাও। তবে অভ্যন্তরীণ উৎপাদন ও বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে আলু ও পেঁয়াজ আমদানির কারণে বাংলাদেশের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে 27% বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় 9.5%। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। সংবাদ মাধ্যমের তথ্য মতে দীর্ঘদিন ধরেই নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ভারতীয় কৃষকরা। এর মধ্যে অন্যতম হল অনাবাদ ও ঋণের বোঝা এবং পণ্যের যথামূল্য না পাওয়া।